দাদা, আজকে আপনারা যে এসডিও অফিসে এসেছেন, আজকে কি কি বিষয় নিয়ে আপনাদের এসডিওর সঙ্গে আলোচনা হলো? আমরা এসেছিলাম এই ইয়ারের সঙ্গে কিছু কথা, কিছু সাজেশান দিতে, যে আগামীকাল তো ড্রাফট পাবলিকেশন হবে, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। সেইগুলো আমরা রাজনৈতিক দল কিভাবে পাবো এবং বিএলওরা তাদের কাছে থাকবে না প্রতি বুথে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এবং যাদের নামের স্পেলিং মিস্টেক আছে কিংবা অন্যান্য টুকটাকি যে সমস্যা, তাদের হিয়ারিং ক্ষেত্রে কোনটা সবচেয়ে সহজ পদ্ধতিতে তারা আসবে। সাধারণ গ্রামের মানুষ, তারা অশিক্ষিত সম্প্রদায় বেশি, তাদের জন্য কী করণীয় সেইগুলো সাজেশান নিতে এসেছিলাম। এবং এছাড়াও যে যাদের মিসম্যাচ আছে তাদের কিভাবে হবে এবং হিয়ারিংটা কোথায় হবে, এই সংক্রান্ত মানে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট কিভাবে করা যাবে, এই সংক্রান্ত ব্যাপার নিয়েই আমরা ওনার সঙ্গে আজকে আলোচনায় বসে। কি বললেন উনি? সাজেশান দিলেন যে ভয় পাওয়ার কিছু নয়, প্রকৃত ভোটার যারা, তাদের কোনো রকম চিন্তা করার কারণ নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যে সমস্ত নামের ক্ষেত্রে ভুল চুক আছে তো সেগুলো আমরাও অস্বীকার করলাম না, কারণ আমার নাম শম্ভুনাথ বেরা, পরবর্তীকালে দেখা গেছে শম্ভু বেরা হয়ে গেছে। এইগুলোর ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। আর যেগুলো মিসম্যাচের ব্যাপার আছে 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার লিস্টে, সেইগুলো উনি বলেছেন যে ওই ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। একেবারে সেই ডোমিসিয়াল সার্টিফিকেটটা যাতে তাড়াতাড়ি পায় মানুষ, সেই জন্য আমরা ওনার সঙ্গে সুপারিশ করলাম, যোগাযোগ করলাম। আপনারা এই মুহূর্তে আরামবাগ ব্লকে আপনারা কতটা কি মানে ভুল ভ্রান্তিটার পরিমাণ আপনারা নিজেরা পর্যবেক্ষণ করে কতটা পেলেন? দেখুন, সেটা সংখ্যায় এই মুহূর্তে বলা যাবে না, তবে কালকে খসড়া তালিকা বেরোলে সেটা সঠিকভাবে জানা যাবে। কি মনে হয় যে 2026-এ যেহেতু একদম ইলেকশন প্রায় দোরগোড়ায়, কয়েক মাস মাত্র বাকি, এই জায়গাতে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট এই এসআইআর মাধ্যমে আপনারা কতটা পাবেন বলে আশা করছেন? শুনুন, এই যে বলা হচ্ছে বিরোধী দল বিজেপি যে প্রচার করছে তৃণমূল কংগ্রেস এসআইআরের বাধা দিচ্ছে, এটা কিন্তু সঠিক নয়। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের নেত্রী বক্তব্য রাখছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বক্তব্য রাখছেন, যে আমাদেরও এই একই কথা, যে আমরা এর বিরোধিতা করছি না, কিন্তু এত তাড়াতাড়ি, এত 2 মাসের মধ্যে এই প্রক্রিয়াটা করার কি দরকার ছিল? কারণ 2002 সালেতেও আমরা দেখেছি, তখন এসআইআর থাকেনি, তখন সংশোধন হচ্ছিল, তাতে করে কিন্তু তার 2 বছর টাইম লেগেছিল। কিন্তু এই 2 মাসের মধ্যে এই বিএলওদের কাছে খুব চাপ সৃষ্টি হয়েছে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। তবে আমরা একটা অনুভব করতে পেরেছি আরামবাগ বিধানসভায়, সেটা হচ্ছে সমস্ত বিএলও এবং বিএলএ 2 আমাদের যেটা দলের আছে, তাদের সঙ্গে সম্পর্ক রেখেই একে অপরের সহযোগিতা নিয়ে খুব সুন্দরভাবে তারা কাজ করেছে, এটা আমরা বলতে পারি। আপনার নাম এবং পরিচয়টা একটু। আমার নাম শম্ভুনাথ বেরা, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। টুপিবাবু, যেটা শম্ভুবাবু যেটা বলছেন, এবং আপনারা নিজেরা ক্যাম্পও করেছিলেন বিভিন্ন জায়গায়, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে ক্যাম্পের মাধ্যমে মানুষকে সচেতন করছিলেন যাতে সঠিক ভোটার লিস্ট বানানো যায়, এটা নিয়ে আপনারা কি দেখলেন? দেখলাম ঠিকই আছে, মানুষ অনেকেই বিভ্রান্ত হচ্ছিল বা ভয় পাচ্ছিল, তাদেরকে এই যে তৃণমূল কংগ্রেস তাদের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করেছে, আমাদের বিএলএ 2রা তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া থেকে শুরু করে, তাদের বাড়িতে ফর্ম পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে বিএলওদের সঙ্গে। কোনো অসুবিধা সেভাবে হয়নি? কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। আমাদের ব্লকে বা অঞ্চলে অনেক ক্যাম্প আছে, অনেক মানুষ এখনও বিভ্রান্ত হচ্ছেন, ভাবছেন হয়তো তার নাম বাদ পড়ে যাবে বা কী হবে। সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম, যে মানুষকে যাতে সঠিক গাইডলাইনটা দেওয়া যায়, যে তারা কোনো রকম বিভ্রান্ত হবে না। তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে, কোনো রকম সমস্যা হলে আমাদের ক্যাম্পে যোগাযোগ করবেন। আতঙ্কের কোনো কারণ নেই, কোনো রকমের তাদের প্রয়োজন হলে তৃণমূল কংগ্রেস সর্বদা তাদের পাশে আছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের যাবতীয় সহযোগিতা করার, যেভাবে করার তৃণমূল কংগ্রেস তাদের করবে, সেই নিয়েই একটা আজকে আলোচনা করছিলাম, যে তাদেরকে সঠিক গাইডলাইনটা দেওয়া যাতে মানুষ বিভ্রান্ত। একেবারে। আপনার নাম? শাহ মোহাম্মদ রফিক, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। অনেক ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী,
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। Call for booking 7477886099 or log in www.anjanshastri.com. ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।